বিধ্বস্ত ঘরবাড়ি ও খোলা আকাশের নিচে মানুষের বসবাসের বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মুফতি সালাউদ্দিন। সালাউদ্দিন, কত মানুষ খোলা আকাশের নিচে অবস্থান করছে এবং প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে কিনা জানাবেন। মানে আপনি যেমনটি জানেন, ঘূর্ণিঝড় রিমেলের কারণে পটুয়াখালীর উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছেন। সরকারি হিসাবে 37,776টি ঘর বিধ্বস্ত হয়েছে। এসব ঘরে অন্তত 3,38,000 লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত সরকারিভাবে এইসব লোকদের 350 মেট্রিক টন চাল এবং 21,75,000 টাকা বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী পাশ দিয়ে বহমান লাউকটি নদীর তীরে। আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন এই রিমেলের তাণ্ডবে এখানের ঘর বাড়ি এবং রাস্তাঘাট বিধ্বস্ত হয়েছে। পাশেই রয়েছেন একজন বিধ্বস্ত ঘরের মালিক বিধবা অঞ্জু রানী কর্মকার। উনি আমাকে কিছুক্ষণ আগে জানিয়েছেন উনি এক ছেলে নিয়ে এখানে বসবাস করেন, উনি স্বামী নেই। উনি ওনাকে ইউনিয়ন পরিষদ থেকে 10 কেজি চাল দিয়েছে মাত্র, কিন্তু ওনার যে বিধ্বস্ত ঘর উনি এখন পর্যন্ত সে জায়গাতে উনি দাঁড়াতে পারেন নাই, এখন অন্যের ঘরে উনি অবস্থান করছেন। এভাবে ওনার মতো অঞ্জু রানী কর্মকারের মতন এই গ্রামে অসংখ্য 300-র উপরে বিধ্বস্ত লোকজনের বাড়িঘর আছে যারা এখনও ঘুরে দাঁড়াতে পারেননি। এখনও বিভিন্ন মানুষের সহায়তায় তাদের প্রতিবেশীদের আশ্রয়স্থানে নিয়ে আশ্রয় গ্রহণ করছেন। এদিকে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী পটুয়াখালী সফর করেছেন, উনিও 2000 লোককে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনিও ঘোষণা দিয়ে গেছেন যে সমস্ত মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছে ঘূর্ণিঝড় রিমেলের কারণে তাদেরকে উনি সম্পূর্ণ পুনর্বাসন করবেন। এই ছিল আমার কাছে ঘূর্ণিঝড়ের সর্বশেষ সংবাদ। ধন্যবাদ আপনাকে।